মানুষ কখন অনেকটা বেশি স্ট্রং আর ইমোশনালি ম্যাচিউর হয়ে যায় জানো? যখন তার কাছে কথা বলার মতন কোনো মানুষ থাকে না। কোনো বন্ধু থাকে না, কোনো ফ্যামিলি মেম্বার থাকে না। আর সে সবসময় ক্রেভিং করে যে, কাশ আমাকে কেউ একটা ফোন করুক আর ফোন করে বলুক যে, "হ্যালো, হ্যাঁ ভাই, চল না আজকে একটু বেরোই। আজকে একটু এখানে গিয়ে মোমো খাই। আজকে একটু ওখানে গিয়ে এটা করি, সেটা করি।" সে অনেক চেষ্টা করে অনেক দিক থেকে। কাশ সে কোনোভাবে একটু সময় কাটাতে পারত তার বন্ধুদের সাথে, তার ভালোবাসার মানুষগুলোর সাথে। কিন্তু কেউ থাকে না। বন্ধুগুলোর সাথেও বন্ধুত্ব নেই, ভালোবাসার মানুষগুলোর কাছেও টাইম নেই। তাই সে হয়তো অ্যাকসেপ্ট করে নেয়। কোনো না কোনোভাবে এই সময় দেওয়ার জিনিসটা যখন আর্গুমেন্ট এর দিকে চলে যায়, প্রত্যেকবার যখন তাকে জাস্টিফাই করতে হয় যে না, সে খালি চায় একটু সময় কাটাতে, একটু কথা বলতে, একটু নিজের জিনিসপত্রগুলো শেয়ার করতে। কিন্তু হয়ে ওঠে না। আর প্রত্যেকবার এরকম টাইপের যখন সমস্যাগুলো সে ফেস করে, তাই সে অনেক টায়ার্ড হয়ে যায়। সে ধীরে, ধীরে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। সে চায় না আর নিজেকে জাস্টিফাই করতে, নিজেকে ক্লিয়ারিফাই করতে। সে শুধু চায়, থাক, যেরকমভাবে আছি সেরকমভাবেই কাটিয়ে নেব। সে তার মন থেকে এক্সপেকটেশনটা সরে যায়। কারণ সে জানে যে এই জিনিসটা নিয়ে যখনই কাউকে বলবে, তখন তার দিক থেকে আর্গুমেন্টই আসবে। তাই হয়তো সে আর চায় না কাউকে বলতে, তার ফিলিংস গুলো শেয়ার করতে। আর এইভাবেই মানুষ আস্তে, আস্তে ইমোশনালি অনেকটা বেশি ম্যাচিউর হয়ে যায়। সে তার ইমোশন গুলোকে কন্ট্রোল করতে জানে। বুঝতে পারে যে আমি যদি আজকে এই ইমোশন গুলোকে কন্ট্রোল না করি, তাহলে পরবর্তীকালে গিয়ে আমাকেই হার্ট হতে হবে। তাই তার মন থেকে এক্সপেকটেশন গুলো মুছে যায়। যে সে কারো সাথে সময় কাটাবে, কথা বলবে। সে নিজের সাথে সময় কাটানো শিখে যায়। সে হাসি ভুলে যায়। সে জানে যে তার সাথে সময় কাটানোর মতন কেউ নেই। সেই জিনিসটা হয়তো অ্যাকসেপ্ট করতে একটু টাইম লাগে। কিন্তু অ্যাকসেপ্টেন্স এর পর সে এতটা বেশি স্ট্রং হয়ে যায় যে আর এরকম টাইপের কথা সে ভাবে না। ইভেন এই সমস্ত কথা তার কাছে অনেক তুচ্ছ লাগে। এতটা কঠোর তার আশেপাশের মানুষ তাকে বানিয়ে ফেলে যে সে বিশ্বাস করতে পারে না। অ্যাকচুয়ালি এটাই তো সে। আর এইভাবেই একটা হ্যাপি গো জলি মানুষ এতটা বেশি স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট আর ইমোশনালি এতটা বেশি ম্যাচিউর হয়ে যায়।